हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल त्रिपुरा जॉब स्टडी। आज के আমরা জেআরবিটি গ্রুপ ডি কাট অফ এবং মেরিট লিস্ট কবে পাবলিশ হতে পারে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটির শুরু থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা জানো গত 1 ডিসেম্বর 2023 সন থেকে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হয়েছিল এবং চলেছিল 19 জানুয়ারি 2024 পর্যন্ত। তো এখন মেরিট লিস্টটা কবে নাগাদ বের হতে পারে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সেটা জানতে হলে আমাদের দেখতে হবে গ্রুপ সি এটার রেজাল্টটা বের হতে কতটুক সময় লেগেছিল। গ্রুপ সি এর ইন্টারভিউ শেষ হয়েছিল জুন মাসে এবং রেজাল্ট বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো প্রায় 3 মাস সময় লেগেছিল। তোমরা বলতে পারি গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় 3 মাসের সময় লাগতে পারে মিনিমাম। কিন্তু এখন কথা হচ্ছে, এখন তো ইলেকশন এসে পড়েছে, এপ্রিল মেতে ইলেকশন হবে। তো একটু সময় এখানে বেড়ে যেতে পারে। তো তোমাদের রেজাল্টটা জুন জুলাই 100% বেরিয়ে যাবে, এটা তোমরা টেনশন করো না। জুন জুলাইয়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে সবাই এবং আশা করি তোমরা জবটি পাবে। তো এখন চলো আমরা জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউয়ের রিটেন প্লাস ভাইভা মিলে কাট অফটা কত হতে পারে তা নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, তোমাদের যে জেআরবিটি গ্রুপ ডি এটা কাট অফটা এরকম হতে পারে যে তোমাদের রিটেন এক্সাম হয়েছিল 85 মার্কের এবং ভাইভা হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল 15 মার্কের। তো এই দুটো মিলে ইউআর যারা ইউআর ক্যাটাগরি কাট অফটা হতে পারে 56 to 63। এই রেঞ্জের মধ্যে যারা যারা আছে ইউআর ক্যাটাগরির তাদের জব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা একটু জবটা পেতে পারে এবং ইউআর কাট অফটা প্রায় এরকম যেতে পারে 56 to 63। এবং এখন বলা যাক এসসির ক্ষেত্রে কাট অফটা হতে পারে 46 to 55। এসসির ক্ষেত্রে কাট অফটা এরকম যেতে পারে 46 to 55। যারা এই রেঞ্জের মধ্যে আছে তাদের জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বলা যাক এসটির ক্ষেত্রে কাট অফটা কীরকম হতে পারে। দেখো, এসটির ক্ষেত্রে কাট অফটা এরকম হতে পারে যে এসটির ক্ষেত্রে হতে পারে 39 to 45 এরকম রেঞ্জের ভিতরে হতে পারে। যারা যারা এরকম রেঞ্জের ভিতরে এসটির ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যে কাট অফটা প্রেডিক্ট করেছি তার থেকে প্রায় 2 মার্ক বেশি হতে পারে বা কমও হতে পারে এবং অ্যাকুরেটও হতে পারে। এটা একটা প্রেডিক্ট করে বলা হয়েছে ভিডিওতে। তো এই রেঞ্জের মধ্যে যারা যারা আছে তারা জবটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা জবটা পেতে পারো। তো তোমরা এটা নিয়ে নিশ্চিন্তে থাকো। তো এই ভিডিওতে আলোচনা করা হলো, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ।